রাজাকার বলতে জামাত খেপে এবং ইদানিং গুপ্ত বলতে শিবির খেপছে। আমরা কিন্তু চাইলেই অস্ত্রের পরিবর্তে অস্ত্র নিতে পারতাম, কিন্তু আমরা সেটি বেছে নেইনি। গতকালকে আপনারা দেখলেন যে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল একটি দেয়াল লিখনি করেছিল। যে দেয়াল লিখনিতে পূর্বে ছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, সেখানে ছাত্রদল ছাত্র রাজনীতির বদলে লিখেছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। অর্থাৎ তার দেয়াল লিখনি কিন্তু আমাদের দীর্ঘদিনের একটি রাজনৈতিক ঐতিহ্য। সেই ঐতিহ্য যখন সংরক্ষণ করছিল ছাত্রদল, তাদের মতামত প্রকাশে একটি স্বাধীনতারও একটি মাধ্যম এটি, তখন কিন্তু ছাত্র শিবির অতর্কিত হামলা চালিয়েছে পরিকল্পিতভাবে। অর্থাৎ তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিল যে কিভাবে ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করা যায়। এই ক্ষেত্রে তারা তাদের ব্রিডিং গ্রাউন্ড চট্টগ্রামকে বেছে নিয়েছে, কেননা তারা চায় যে ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করার মাধ্যমে শিক্ষার যে শান্তিপূর্ণ অবস্থা রয়েছে, যে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, সেটি বিনষ্ট করতে। এটা তারা লাভবান হবে দুইভাবে। কেননা তারা যদি ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতিকে কলুষিত করতে পারে, এই যে ক্যাম্পাসগুলোতে কালকে হামলা হলো, শিক্ষার্থীদের, আমাদের ছাত্র দলের শিক্ষার্থী হোক আর অন্য দলের শিক্ষার্থী হোক, শিক্ষার্থীর উপর হামলা হয়েছে। এর মাধ্যমে যারা শিক্ষার্থীরা লেখাপড়ার জন্যই শুধু ক্যাম্পাসে আসে, তারা কিন্তু ভীত সন্তুষ্ট হয়ে উঠবে এবং ছাত্র রাজনীতির প্রতি তাদের যে পূর্বে যে ট্রমা ছিল সেটি ফিরে আসবে। অর্থাৎ তারা বারংবার পরিকল্পিতভাবে ছাত্র রাজনীতিকে কলুষিত করতে চাচ্ছে, কেননা তারা চায় ছাত্র রাজনীতিকে কলুষিত করতে পারলে গুপ্ত যে রাজনীতি সেটি অব্যাহত করা যাবে, সেটি অব্যাহত রাখা যাবে। অর্থাৎ ছাত্র রাজনীতি, আপনাদের মনে আছে 5ই আগস্টের পরবর্তীতে তারা একটি ক্যাম্পেইন চালিয়েছিল ক্যাম্পাস রাজনীতির নো মোর, অর্থাৎ তারা ক্যাম্পাস রাজনীতিকে নিষিদ্ধ করতে চেয়েছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু কালকে তারা নির্মম নৃশংসভাবে ছাত্রদলের নেতাকর্মীদের উপর চট্টগ্রাম সিটি কলেজে হামলা চালিয়েছে। কিন্তু আমাদের কথা হলো যে আপনারা কেন ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করছেন? আমরা কিন্তু চাইলেই লাঠির বদলে লাঠি, আপনার কালকে দেখেছেন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা হামলা করেছে এবং বেধড়কভাবে কুপিয়েছে। আমরা কিন্তু চাইলেই অস্ত্রের পরিবর্তে অস্ত্র নিতে পারতাম, কিন্তু আমরা সেটি বেছে নেইনি। আমরা চাই যে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার মাধ্যমে এই যে গুপ্ত রাজনীতিকে সেটিকে প্রতিহত করব। তার থেকে বড় কথা, আমরা যারা দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করি, আমরা শিক্ষার্থীদের কল্যাণের জন্য ছাত্র রাজনীতি করি। শিক্ষার্থীদের কল্যাণ হোক, কল্যাণমুখী একটি ক্যাম্পাস বিনির্মাণ হোক, সেজন্য কিন্তু আমাদের পথ চলা। আমরা চাই যে আমরা যারা ছাত্র রাজনীতি করি তারা যেন সমাজের সম্মানের সাথে থাকতে পারি। কিন্তু এই যে ছাত্র শিবির তাদের গুপ্ত রাজনীতি অব্যাহতর মাধ্যমে বারংবার ছাত্র রাজনীতিকে কলুষিত করছে। এমনকি আমরা যারা ছাত্র রাজনীতি করি তাদের প্রতিও কিন্তু বিভিন্নভাবে সম্মানহানি হচ্ছে এর মাধ্যমে। রাজাকার বলতে জামাত খেপে এবং ইদানিং গুপ্ত বলতে শিবির খেপছে। অর্থাৎ আপনার মানে আমরা তো লিখেছি যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই, কিন্তু ছাত্র শিবির কেন এটাকে নিজেদের মনে করলো এবং কতটা নিজেদের মনে করেছে যে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর, নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে বলছি গুপ্ত রাজনীতি করে, অর্থাৎ ছাত্র শিবির যে গুপ্ত রাজনীতি করে, এটি কিন্তু একটি প্রতিষ্ঠিত সত্য, সেটি প্রমাণিত হয়েছে। জামাত যেমন রাজাকারের দল, এটি যেমন প্রমাণিত। আমরা মাঝে বলেছি যে এই জামাত, আমরা ছোটবেলায় পড়েছি যে আপনার হাফ লিটার পানি, এক মুঠো গুড় এবং এক চিমটি লবণ দিয়ে ওরসালাইন তৈরি হয়, কিন্তু আমরা দেখেছি অর্ধেক ফ্যাসিবাদ আর অর্ধেক রাজাকার মিলে জামাত তৈরি হয়েছে। এবং তারই প্রেক্ষাপটে আমরা পরবর্তীতে দেখলাম যে অর্ধেক ছাত্রলীগ এবং অর্ধেক গুপ্ত মিলে বর্তমান ছাত্র শিবির তৈরি হয়েছে। সুতরাং আমাদের যে প্রতিবাদ, আমরা কিন্তু গণতান্ত্রিকভাবে এই প্রতিবাদ অব্যাহত রাখছি। কখনো দেয়াল লেখনি, কখনো মিছিল মিটিং করে। আমরা কিন্তু অস্ত্র হাতে তুলে নিচ্ছি না, বরং আমাদের যে রাজনৈতিক সৌন্দর্য, গণতান্ত্রিক সৌন্দর্য, সেই গণতান্ত্রিক সৌন্দর্যকে আমরা অব্যাহত রাখার চেষ্টা করছি।